সবসময় কিন্তু একইভাবে চিকেন কষা বা আলু দিয়ে চিকেনের ঝোল ভালো লাগে না। তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে চিকেন রান্না করলাম। তো চলো এখানে নিয়ে নিয়েছি চিকেনের বোনলেস, এটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পাউরুটির সাদা অংশটা গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, দেবো 1 চামচ মতো ঘি, আর দেবো ফ্রেশ ক্রিম আমুলের। দিয়ে এরপরে এটাকে ভালো করে হাতে করে ম্যারিনেট করবো, একদম সুন্দরভাবে সবকিছু মাখিয়ে নেব। তো একদম ভালো করে কিন্তু এখানে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে এগুলোকে কোফতার আকারে করে নেবো। হাতে তেল বা ঘি দিয়ে গোল গোল করে কিন্তু আমি একদম কোফতার আকারে করে নিয়েছি। আমি গোল গোল করেছি, তোমরা চাইলে এটা চ্যাপ্টা শেপও দিতে পারো, যে যেরকম। তো দেখো এতগুলো কিন্তু করা হয়ে গেছে। তো চলো এরপরে দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। দিয়ে এরপরে তেলটা গরম হলে যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম চিকেনের, ওগুলো এরপরে একে একে ভেজে নেবো। আর খুব বেশি ভাজবো না, হালকা করে একটু দুপিট উল্টে পাল্টে ভেজে নেবো, কারণ বেশি কড়া ভাজা হয়ে গেলে চিকেনগুলো ভিতরে সফট থাকবে না, একটু ছাবা ছাবা মতো হয়ে যাবে। তো দেখো এরকম হালকা করে ভেজে নেবো। তো ভাজা হয়ে গেলে আবারও ওই কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো কিছুটা আদা, কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা। দিয়ে এরপরে একটু ভাজা ভাজা করবো। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। আর এগুলো দিয়ে বেশি ভাজতে হবে না। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, এটা সিদ্ধ করবো। সিদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে মিহি করে বেটে নেবো। তারপর আবারও কড়াতে সাদা তেল দেবো, দেবো গোটা গোলমরিচ, গোটা জিরে, দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে একটু গরম হয়ে গেলে যে মশলাটা রেডি করলাম সেটাই একদম দিয়ে দেবো। দিয়ে পরে এরপরে ভালো করে কষিয়ে নেবো। এরপরে যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে এরপরে একদম কষানোর পালা, মানে যত সুন্দর কষানো হবে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো এইদিকে প্রায় কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। তো দইটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে কিন্তু যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোই কিন্তু দিয়ে এরপরে কষিয়ে নেবো। তো এইদিকে একটুখানি কষানোর পরে আমি দিয়ে দেবো একটু ব্যালেন্স হওয়ার জন্য টেস্টটা অল্প পরিমাণে চিনি দিয়ে এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো জলটা দিয়ে এরপরে কিন্তু অবশ্যই করে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে এরপরে ফুটিয়ে নেবো। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর গন্ধতে তো মানে মোমো করছে আমার রান্নাঘরটা। তো আমার একটু ঝালটা কম লাগছে বলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, তোমরা এটা স্কিপও করতে পারো। এরপরে দিয়ে দেবো কাসুরি মেথি, আর উপর দিয়ে একটু দেবো ধনেপাতা কুচি। ব্যাস একদম মিশিয়ে নেবো। এরপরে লাস্টে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম, কারণ এটা লাস্টে দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দুটো। ব্যাস একদম রেডি চিকেন কোফতা। এটা তোমরা ফ্রাইড রাইস, পোলাও, নান দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, যার সাথেই খাও না কেন জাস্ট অসাধারণ লাগে। একবার হলেও তোমরা বানিয়ে খেও এইভাবে।